বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার লিস্ট চেক করার জন্য আপনাকে প্রথমে গুগলে আসতে হবে এবং গুগলে এসে আপনাকে টাইপ করতে হবে nsap.nic.in লিখে টাইপ করতে হবে। তারপরে প্রথমে যে লিঙ্কটি আসবে nsap.nic.in এই লিঙ্কের উপরে আপনাকে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে G20 একটি মেসেজ শো হবে, এটাকে ক্লোজে হাত দিয়ে কেটে দিবেন। বৃদ্ধ ভাতার লিস্ট চেক করার জন্য আপনি ওপরে দেখতে পাচ্ছেন রিপোর্টস, আপনি সিম্পলি রিপোর্টে ক্লিক করে দেবেন। দেন পরবর্তী পেজে এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে স্টেট ড্যাশবোর্ড, এখানে আপনি ক্লিক করবেন। দেন নেক্সট পেজে এরকম আসলে আপনি এখানে স্টেট সিলেক্ট করবেন, আপনার যে স্টেট আছে আপনি সেই স্টেটটা সিলেক্ট করে নেবেন। আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম। দেন তারপরে এখানে আপনি এরিয়া সিলেক্ট করে নেবেন, রুরাল না আরবান। তো আমরা এটা রুরাল আছে মানে গ্রামীণ, তো গ্রামীণটা সিলেক্ট করে নিচ্ছি। দেন তারপর এখানে আপনি এরিয়া সিলেক্ট করে নেবেন। আপনি যদি গ্রামে বাস করেন তাহলে রুরাল সিলেক্ট করবেন এবং আপনি যদি শহরে বাস করেন তাহলে আরবান সিলেক্ট করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন স্কিম, আপনি কোন স্কিমের লিস্ট দিতে চাইছেন। আপনি যদি বৃদ্ধ ভাতা লিস্ট চেক করতে চান তাহলে ওপরটা দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, এটা সিলেক্ট করবেন। আপনি যদি প্রতিবন্ধী ভাতার লিস্ট দেখতে চান তাহলে দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করবেন। আপনি যদি বিধবা ভাতার লিস্ট চেক করতে চান তাহলে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম, এটা 3 নম্বরে ক্লিক করবেন। তো আমরা দেখতে চাইছি বৃদ্ধ ভাতা, সেই জন্য 1 নম্বরে ক্লিক করব এবং এখানে ইন্টার গিভেন কোড নিচে একটা দেখতে পাচ্ছেন, এখানে ক্যাপচার কোড শো হচ্ছে। এই ক্যাপচার কোডটা এখানে ইন্টার করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, সিম্পলি সাবমিটে ক্লিক করতে হবে। পরবর্তী পেজ এরকম আসলে আপনি পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এখানে আপনি আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন। আপনার যে জেলা আছে সেই জেলাটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর পরবর্তী পেজে এখানে কি করতে হবে, আপনি আপনার যে ব্লকটা আছে সেই ব্লক আপনি সিলেক্ট করে নেবেন। আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন। দেন ব্লক সিলেক্ট করার পর এখানে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করতে হবে। আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে আপনি সেই গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন এখানে স্যাংশন নাম্বার, স্যাংশন অর্ডার নাম্বার, বেনিফিশিয়ারি নেম, ফাদার্স হাজব্যান্ড নেম, এজ, জেন্ডার, স্কিম, পেমেন্ট মোড, PFMS রেজিস্টার। আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক বেনিফিশিয়ারির নাম আছে, আপনি আপনার নামটা এই লিস্টে খুঁজে নেবেন এবং আপনি যদি পার্সোনালি আপনার নামের সম্বন্ধে কোনো ডিটেল দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন পাশে দেখতে পাচ্ছেন স্যাংশন অর্ডার নাম্বারে WB দিয়ে একটা নাম্বার দেওয়া আছে, সেই নম্বরের উপরে আপনি ক্লিক করবেন। বেসিক ডিটেলসে আপনি দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম, স্ট্যাটাস কী রয়েছে, অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ সেটা দেখতে পাচ্ছেন, স্যাংশন অর্ডার নম্বর দেখতে পাচ্ছেন, ফাদার হাজব্যান্ড নেম, আপনার পুরো অ্যাড্রেস, স্কিম আপনি কোন স্কিমে টাকা পাচ্ছেন, আপনার এজ, আপনার জেন্ডার এবং লাস্ট পেনশন মান্থ, আপনি লাস্ট কোন মাসে পেনশনটা পেয়েছেন, ডিসেম্বর 2023। তো এখন জানুয়ারি মাসেও বৃদ্ধ ভাতার টাকা দিয়ে দিয়েছে কিন্তু ওয়েবসাইটে এখনও আপডেট করা হয়নি। তো বন্ধুগণ, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করুন। ধন্যবাদ।